সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে কিছু দেশের গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। তো দর্শক, আমরা জানি যে আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের বহু কাঙ্ক্ষিত নির্বাচন, এবং এই নির্বাচনে কোন জোট সরকার গঠন করে এটা নিয়ে দেশীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন যারা পর্যবেক্ষণ আছে তাদের অনেক কৌতূহল আছে। অনেকে মনে করে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করতে পারে। আদার হ্যান্ড অনেকে মনে করে যে বাংলাদেশ জামাত ইসলামী সরকার গঠন করবে। আমরা জানি যে গত 5 আগস্টের পথ পরিবর্তনের পরে আওয়ামী লীগের অনুপস্থিতিতে জামাত একটা বৃহৎ দল হিসেবে আত্মপ্রকাশ করেছে, এবং তাদের যারা ছাত্র সংগঠন আছে তারা বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে ভূমিধস বিজয় অর্জন করেছে। এজন্য জামাতের যারা নেতাকর্মী আছে তাদের কনফিডেন্স লেভেল হচ্ছে মানে সবচেয়ে উপরে। তারা মনে করে যে না, আমরাই এবার সরকার গঠন করব। কিন্তু আমরা যদি অতীত রেকর্ড আমরা যদি অ্যানালাইসিস করি তাহলে বিএনপি 91-তে সরকার গঠন করেছে, এবং 96-তে অল্প কিছু সময়ের জন্য ছিল। লাস্ট 2001 সালে তাদের নেতৃত্বে সরকার গঠন তারা করেছে। যদিও বিএনপির নেতারা সে শিবিরে তাদের যে ছাত্র সংগঠনের এই ভূমিধস বিজয়কে তারা মনে করে যে এটা জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে না। এখন আমরা জানি যে লাস্ট কিছুদিন আগে একটা জরিপ হয়েছে, সেই জরিপে বিএনপির পক্ষে ছিল 36 আর জামাতের পক্ষে 33%। যদিও এই জরিপের বিভিন্ন জরিপ নিয়ে অনেকে কোশ্চেন তুলেছে। এখন আরেকটা বিষয় হচ্ছে, আমরা জানি যে জামাতের কোন বিষয়টা ক্ষমতা যাওয়ার ক্ষেত্রে সহায়ক হবে সেই বিষয়টা নিয়ে আমি আজকে কথা বলবো। তা আমরা জানি যে বিভিন্ন জায়গায় গেলে যে ইউনিভার্সিটিতে তারা যে ছাত্র সংসদ তারা যে তাদের যে ছাত্র সংগঠন আছে শিবির যে জয়লাভ করেছে, তাদেরকে কিন্তু ভোট দিয়েছে হচ্ছে তরুণ প্রজন্ম, ইয়াং জেনারেশন, যাদেরকে বর্তমানে বলে জেএনজি। এখন জামাতের পাল্লায় যে জেএনজির ভোট বেশি পড়বে এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এটা একটা চিরন্তন সত্য কথা, এটা একটা ধারণাই করা যায়। আর জামাত হচ্ছে যে সংস্কার আছে, এই যে সংস্কার কমিশনের যে সংস্কার এবং সাংবিধানিক যে রেফারেন্ডাম হবে সেটাকে তারা বেশি হাইলাইট করছে, এবং তারা বলছে যে তারা যে সংবিধানের যে মৌলিক সংস্কার আছে তারা হাঁ ভোটে পেলে তারা এগুলো বাস্তবায়ন করবে। এটা তারা মনে করে যে তারা একটা ইতিবাচক, এবং তারা বলেছে যে তারা বিভিন্ন অন্যান্য যারা ধর্মের লোক আছে তাদের প্রতি তারা কোনো বিদ্বেষমূলক কাজ করবে না, এই বলে তারা প্রচারণা চালাচ্ছে। এজন্য তরুণ প্রজন্মের একটা অংশ জামাতকে চায়। এবং গত কয়েকদিন আগে আমরা জানি যে ওয়াশিংটন পোস্ট সহ কিছু আন্তর্জাতিক মিডিয়া তারা রিপোর্ট করেছে যে যুক্তরাষ্ট্র যদি জামাত সরকার গঠন করে তাদের একটা মৌন তাদের একটা সম্মতি আছে। আমরা জানি যে এটা নিয়ে কয়েকদিন মিডিয়ায় তোলপাড় করেছে। আর বিএনপির যে বিষয়টা বললাম, যে বিএনপি যেহেতু তাদের অতীত এক্সপিরিয়েন্স আছে, তাদের মধ্যে সাধারণ জনগণ তারা আশা করে যে অতীতের মতো তাদেরকে ভোট দিবে। তারাও বিভিন্ন রোড লেভেলের জামাতের যারা নেতাকর্মী আছে তাদের কিছু ভুলকে তারা ইস্যু করে জামাতের বিভিন্ন লোকের অপকর্ম তারা সোশ্যাল মিডিয়ায় তারা নিয়ে এসে জামাতের বিরুদ্ধে ক্যাম্পেইন করছে। এখন তাদের এটা কতটুকু কাজে যে এটা হচ্ছে দেখার বিষয়। তা আমরা জানি যে জামাত বিএনপির যে ফ্যামিলি কার্ডের ইস্যুটা তারা এটাকে ভালো চোখে দেখছে না। তারা বলছে যে এখনও তো তারা পাশ করে নাই, তারা এখনই কার্ড দেওয়া শুরু করেছে। এবং যেহেতু আওয়ামী লীগের অ্যাবসেন্সে
দুই দলের মধ্যে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটছে। আমরা জানি যে দেশে যারা মোটামুটি সেকুলার শ্রেণী আছে তারা মনে মনে চায় যে বিএনপি সরকার গঠন করুক। এখন জামাত মনে করে যে ভিতরে ভিতরে তাদের অনেক জনসমর্থন বেড়ে গেছে। 20 বছর আগের ক্যালকুলেশন দিয়ে তারা জামাত তাদের নিজেদেরকে জাহির করতে চায় না, এবং বিভিন্ন মিডিয়ায় তারা বলে যে আগামী 20-25 বছরের আপনি যদি হিসাব এখন যদি প্রকাশ করেন তারা এটা মানতে চায় না। কিন্তু তারা বলে যে বিএনপি আমাদেরকে 20-25 বছর আগের ক্যালকুলেশন বলে, কিন্তু তারা বলে যে এখন যে পট পরিবর্তন হয়ে গেছে ইয়াং জেনারেশন সহ মানুষ তাদেরকে চায়। তো দর্শক, আমরা চাই যে বাংলাদেশের একটা সুস্থ ইলেকশন হোক এবং সুস্থ ইলেকশনের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তন হোক, এবং যারাই আসবে তারাই বাংলাদেশের একটা জাতীয়তাবাদী যে স্পিরিট আছে সেটাকে ধারণ করবে। অ্যাট দ্য সেম টাইম যেন সকল ধর্মের লোক তাদের সম অধিকার তারা ভোগ করতে পারে সেদিকে তারা সচেষ্ট হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে জামাতের যে নেতারা আছে তাদের বিরুদ্ধে যে অভিযোগ যে তাদের এখানে বিভিন্ন নারী প্রার্থী নাই, তারা বিভিন্ন সংখ্যালঘুর তারা প্রার্থী দেয় নাই, কিন্তু জামাত বলেছে যে আমরা আবার একটা হিন্দু প্রার্থী দিয়েছি। আর ফিউচারের সংস্কার কমিশনে যেহেতু আছে যে 5% উমেন ক্যান্ডিডেট দিতে হবে, সেটা আমরা সংস্কার প্রস্তাব বাস্তবায়ন হলে আমরা এটা করব। উই আর প্রিপেয়ারিং ফর দ্যাট। এবং আমরা জানি যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিএনপি এবং জামাত তারা একে অপরের প্রতি তাদের ভুল ত্রুটি ধরে তারা প্রচারণা চালাচ্ছে। তবে বাংলাদেশের যে সচেতন জনগণ আছে, যে জেএনজি যে জেনারেশন আছে, তারা কিন্তু অনেক সচেতন। আমরা জানি যদি কেউ কোনো ভুল প্রপাগান্ডা যদি কারো বিরুদ্ধে বিভিন্ন সোশ্যাল মিডিয়া যদি প্রচার করে, মানুষ কিন্তু এগুলো একটু দেখেই বুঝতে পারে যে কোনটা রং কোনটা রাইট। এজন্য সকলের উচিত যে কারোর বিরুদ্ধে কোনো ভুল প্রপাগান্ডা না করা। তো দর্শক, সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।